আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো বাংলা একটা কথা আছে যে পুরান চাল বাতে বাড়ে। কথাটা বললাম এই কারণে, একটা খুব ইন্টারেস্টিং একটা কনটেক্সটে। আমার প্রচুর কাজ করতে হয় হচ্ছে আপনার এআই এর যে কনসেন্ট নিয়ে। সো এই কনসেন্টটা কি আসলে? কনসেন্টটা হচ্ছে যে আপনি এআইকে যখন কোনো কিছু করতে বলেন, যেমন ধরেন আপনি বললেন যে এই আমার জন্যে আমি ইউরোপে যাইতেছি জুলাই, সো এটাই একটা উদাহরণ দিলাম যে আমি জুলাইয়ে ইউরোপে যাচ্ছি, তুমি আমার জন্য এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হোটেল বাইর করো, তারপর হচ্ছে ফ্লাইট বাইর করো হচ্ছে বুক করো। তো এগুলো বুক করার সময় দেখা গেছে যে তার তো আপনার সার্চ করতে হবে গুগলে, তারপর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন লাগবে, আপনার অ্যাড্রেস লাগবে, আপনি আমি অ্যামস্টারডাম থেকে শুরু করতেছি, অ্যামস্টারডামের কোথায় থাকবেন, এই জিনিসগুলো তার লাগবে, রাইট? তো এই জন্য হচ্ছে আপনাকে সে কোশ্চেন করবে যে হে, আমি কিন্তু আমেরিকান এয়ারলাইন্সে বুক করতেছি, আর ইউ ওকে উইথ দ্যাট? অথবা আমি হিলটনে হোটেল বুক করতেছি, আর ইউ ওকে উইথ দ্যাট? তো এই কোশ্চেনগুলোকে আমরা বলি যে কনসেন্ট, বেসিক্যালি ইউজারের এগ্রিমেন্ট নেওয়া, রাইট? সো এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি কোনো কারণে একটা ভুল কনসেন্ট করেন, আপনি করলেন যে এটা হয়তো কোনো একটা ফাইল আপনার কম্পিউটারে আছে, সেখানে এটাকে সামারাইজ করতে চান। তো সে বলবে যে আমি এই ফাইলটা পড়তে চাই। এখন সেই ফাইলটা পড়তে গিয়ে সে যদি আপনার পুরো কম্পিউটারের ওই ডিরেক্টরি বা ওই ফোল্ডার অথবা আপনার কম্পিউটারের সব ফাইল পড়ে ফেলে, আর যদি ওই মুহূর্তে কোনো প্রম্পট ইনজেকশন হয়, দেন ইউর এন্টায়ার কম্পিউটার ইজ লিটারালি গন টু someone else hand, right? It could be dangerous. So এখন এটাকে কিভাবে কমানো যেতে পারে? এবং আপনি তো সিকিউরিটি বাউন্ডারি চাইলেও কমাইতে পারবেন না, রাইট? অথবা আপনি যদি বারবার এরকম কোশ্চেন করতে থাকেন ইউজারকে, এটাকে বলা হয় কনসেন্ট ফেটিগ। মানে হচ্ছে যে আপনার ইউজার যদি বারবার এরকম কোশ্চেন দেখতে থাকে, একসময় সে ইয়েস 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 নো 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 এরকম করে চলে যায়। এবং এইটারও সাইড এফেক্টটা খুব ভয়ঙ্কর হতে পারে। ধরেন আপনি অনেকগুলো ইয়েস 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 মানে ভুলে অ্যান্সার দিচ্ছেন, ইট কুড বি ইউর লাইফ থ্রেটেনিং। It can destroy your entire career because you give something incorrect answer. Not only that, you can lose all of your access, you can lose your job, you can do so many things because it's AI. You don't know, it can take some destructive action. So that's the problem. Now ওই যে পুরাঞ্চল বাতেবার, এটা কেন বললাম? এই প্রবলেমটা আমি একটা রিসার্চ পেপার পড়ে ফেলছি আসলে, পরে এটা সামারিও একটা লিখছি, ইন্টারনালিও লিখলাম, তারপর আবার আমার পাবলিক ব্লগ পোস্টের জন্য লিখছি। এটা কিন্তু অনেকটা হচ্ছে আপনার আর্লি অ্যান্ড্রয়েড যখন আসে, 2012 সালে একটা পেপার পাবলিশ হয়েছিল বার্কলির কিছু প্রফেসর অ্যান্ড্রয়েড পারমিশন নিয়ে। তো এটা কিন্তু অনেকটা এরকম যে অ্যান্ড্রয়েড ফোন যখন আমরা ইনস্টল দেই, বা আইওএস এর ক্ষেত্রে সেম, অ্যাক্সেস করার সময় বিভিন্ন পারমিশন করে, রাইট? তো সেই পারমিশনগুলো আসলে কিভাবে গ্রুপিং করা যায়, কিভাবে ইজিলি কাস্টমারদেরকে মানে হেল্পফুলভাবে ইনফর্ম করা যায় যে এটার সাইড এফেক্ট কী হইতে পারে, এটার সাথে কিন্তু এই কনসেন্ট ফেটিকের খুব ভালো একটা মিল আমি পাইছি আর কি ওই পেপারটা পড়ার পরে। তো আমি এর জন্য একটা প্রপোজাল লিখে ফেলছি আসলে। It sounds very interesting, even though 2012 সালের একটা পেপার 14 বছর আগের, এবং এটা কমপ্লিটলি ডিফারেন্ট ডোমেইন লাইক অ্যান্ড্রয়েড, কিন্তু I see a pretty much familiarity with the current problem that we are solving in the AI space for consent fatigue kind of situation. So summary is that, like, whatever you do, you just keep learning things. You don't know like when you need actually what. You might learn something like 20 years ago, something very interesting. It might be extremely valuable right now. You just don't know. That's funny. When I think about my graduate school or even my undergrad, there are lots of courses. I thought these are not important. I didn't learn properly, but now I feel like that this was a mistake. This was a horrible mistake I made. I should not neglect. So the undergraduate student or whatever course you have given by the university, don't ignore. Even if it is economics, even if it is so yesterday in one of the video I was talking about like Gibbon paradox, right? Those are the economics theory, but now it came to the AI and computer science. So everything has been given to you, or every opportunity you have, keep learning. You will see that like there will be some test, some scenario where you can use that knowledge, right? Yeah. Thank you so much.